হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো যে বহু দিনের অপেক্ষা শুধু সাকিবিয়ানরা না, যারা সাকিব খানকে ভালোবাসে, যারা একটা ভালো অ্যাকশন ধর্মী মুভি ভালোবাসে, তারা এই ছবিটি প্রিন্স, এই ছবিটির টিজার বলুন, ট্রেলার বলুন, অপেক্ষায় বসেছিল। আজকে টিজারটা বেরিয়েছে, টিজারটা কেমন লাগলো, ভালো খারাপ সেইগুলো তো বলবো। সব থাকতে বেশি করে যেটা বলবো সেইটা হচ্ছে যে সাকিব খানের এই যে প্রিন্স ছবিতে, এই যে সাকিব খান যে অভিনয় করছে, ছবিটির টিজারটা রিভিউ করার আগে বলি যে বলবাদের যে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় বা তুফানের যে ডিরেক্টর রাইহান রাফি, রিসেন্ট টাইমে যাদের সঙ্গে সাকিব ভাইয়া কাজ করেছে, মেগাস্টার সাকিব খান কাজ করেছে, সব থাকতে অডিয়েন্সকে, সাকিবিয়ানদেরকে একটু দুঃখ দিল। সেইটা হচ্ছে কিন্তু প্রিন্সের ডিরেক্টর। কেন বলছি, সাকিব খানকে নিয়ে অনেকটা মানুষের একটা কি থাকে, একটা আগ্রহ থাকে। সেখানে এই ছবিতে যখন সাকিব খানকে যখন এন্ট্রি করানো হয়েছে, সেটা কিন্তু দুর্দান্ত লেগেছে। এই ছবি যে প্রিন্সে যখন সাকিব খান যখন অ্যাকশান করছে, পিছনে যে একটা ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা চলছে, হতে পারে সেটা একটু জওয়ানের মতন লেগেছে, কিন্তু সাকিব খানের এন্ট্রির সঙ্গে অ্যাকশানের সঙ্গে কিন্তু ওই যে ব্যাকগ্রাউন্ডের যে বিজিএমটা, সেইটা কিন্তু বস বেশ ভালো লেগেছে। এবং সাকিব খান যখন অ্যাকশান করছে সেটাও দেখতে ভালো লেগেছে। সব থাকতে যেটা দেখতে খারাপ লাগছে, সেইটা সব থাকতে চোখে লাগছে, সেইটা হচ্ছে যে যখন সাকিব খান হেঁটে আসছে, তার পিছনে যখন দুখানা গাড়ি ব্লাস্ট হচ্ছে, ওই জায়গাটা দেখতে না অ্যাকচুয়ালি দেখে তখন মনে হচ্ছিল যে এটা সেই 2010 সাল 11 সালে সাকিব খানের আগের যে ছবিগুলো দেখতাম সেই রকম ভিএফএক্স লাগছে। এটা সত্যি কথা, এটা একদম 100-এর মধ্যে 100% সত্যি কথা। এবং আমি বলবো যে এইখানে সিরিয়াসলি বলছি যে সাকিব খানকে এই যে বন্দুকটা যেটা ব্যবহার করানো হয়েছে, দেখো এইটা তুফানও আমরা দেখেছিলাম, আমরা বরবাদও দেখলাম, আমরা প্রিন্সও দেখছি। একটা জিনিস নিয়ে এটা কেন বারবার এরকম রিপিট করা হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। আদার্স ভাই টিজারটা দেখে আমি বিশাল যে প্রচুর যে একটা এক্সাইটমেন্ট আমি সত্যি মানে পেয়েছি, বিশাল যে একটা আনন্দ পেয়েছি তা না, কিন্তু প্রচুর এক্সাইটমেন্ট না পেলেও প্রচুর ভালো লেগেছে। অ্যাকচুয়ালি সাকিব খানের জন্য এই টিজারটা আমার ভালো লেগেছে, এটা বাস্তব। হয়তো অনেকে বলে যে ও সাকিব খান রয়েছে বলে বলছিস, না সাকিব খান রয়েছে বলে বলছি না, হ্যাঁ সাকিব খান আছে বলেই বলছি রে ভাই। সাকিব খান ওই জায়গায় না থাকতো তাহলে এই যে টিজারের যে কোয়ালিটি হয়েছে সেটা পুরোপুরি কিন্তু মাঠে মারা যেত। এটা একদমই বাস্তব। যেটা সত্যি সেটা বলতে হবে, যেটা ভুল সেটা ভুল বলতে হবে, তাই না? আমি একজন রিভিউ করছি, তো সেখান থাকতে যেটা ঠিক সেটা ঠিক বলবো, যেটা ভুল সেটাকে ঠিক বলতে পারবো না। এটা আমার মনে হয়। আর লাস্ট সবার শেষে যেটা আসবো সেইটা হচ্ছে যে এই টিজারটায় রেটিং কত দেবো। এই টিজারটাকে 5-এ আমি 3.5 দিচ্ছি। কারণ এই টিজারটাকে আমি 5-এ 1ও দিতে পারবো না, 2ও দিতে পারবো না, যে অতটা খারাপ হয়েছে। 3.5 4 এটা যাই। ওকে, তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।